আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 2 সেট ও ফাংশন। এই প্রশ্নে একটি সেট দেওয়া আছে x belongs to n, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ আমাদের একটি ফাংশন দেওয়া আছে, একটি রাশি দেওয়া আছে x স্কয়ার মাইনাস 10x প্লাস 24 ইকুয়াল 0। এখান থেকে x এর মান বের করতে হবে। x এর মানগুলোর মধ্যে যেগুলো স্বাভাবিক সংখ্যা সেগুলি হবে এই সেটের এলিমেন্ট। f of x একটি ফাংশন দেওয়া আছে, এটা হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস px স্কয়ার মাইনাস 3x মাইনাস 4 প্লাস p। আচ্ছা, তারপরে p অফ a নির্ণয় করো। তো প্রথম আমরা এটা নির্ণয় করব, p অফ a, এটা a সেট নির্ণয় করে তাকে পাওয়ার করতে হবে। তো a সেটটা আমরা কিভাবে নির্ণয় করব? ক নাম্বার দেওয়া আছে a ইকুয়াল x বিলংস টু n এবং x স্কয়ার মাইনাস such that x স্কয়ার মাইনাস 10x প্লাস 24 ইকুয়াল 0। তো এখানে এই x স্কয়ার মাইনাস 10x প্লাস 24 ইকুয়াল 0, এটা থেকে আমাদের x এর মান বের করতে হবে। এটা থেকে x এর মান কিভাবে বের করব? আমাদের এই যে প্রথম পদে x স্কয়ারের সহগ আছে 1, 1 আর 24, এটা গুণ করলে হবে প্লাস 24, 24। তো এই 24 এর উৎপাদকগুলো থেকে দুটি উৎপাদক নিতে হবে, যেটা যোগ বা বিয়োগ করলে এই মাইনাস 10 এর সমান হবে। তাহলে আমরা যদি মাইনাস 6 এবং মাইনাস 4 এই দুটি সংখ্যা নিই, মাইনাস 6 এবং মাইনাস 4 গুণ করলে কি হয়? প্লাস 24 হয়। আর মাইনাস 6 আর মাইনাস 10 কি হয়? মাইনাস 4 মাইনাস 10 হয়। তো এখানেও আমরা যেহেতু এই x স্কয়ার আছে, তাই এখানে একটা x দিয়ে দিব, এখানে একটা x দিয়ে দিব। তার মানে আমরা কি হবে? x স্কয়ার মাইনাস 6x মাইনাস 4x প্লাস 24। তাহলে এখান থেকে আমরা উৎপাদকগুলো বের করে নিয়ে আসতে পারবো। এখানে x স্কয়ার মাইনাস 6x, এখানে x কমন আছে আর এখানে কমন আছে মাইনাস 4। তাহলে এখান থেকে x কমন নিলে x মাইনাস 6, এখান থেকে মাইনাস 4 কমন নিলে x মাইনাস 6। তো এখানে দুইটা পদ হলো, এটা একটা পদ, এটা একটা পদ। তো x মাইনাস 6 এখানে কমন নিলে থাকে x, প্রথম পদে থাকে x আর দ্বিতীয় পদে মাইনাস 4। তাহলে x ইকুয়াল আমাদের কি হবে? x ইকুয়াল হবে 4 এবং 6। এটা আমরা আরো বিস্তারভাবে করলে তোমরা এভাবে করে নিতে পারো। x মাইনাস 6 ইকুয়াল 0, তার মানে x ইকুয়াল কি 6। আবার করতে পারো x মাইনাস 4 ইকুয়াল 0, তার মানে x ইকুয়াল 4। তাই এটা আমরা একবারে করে নিছি, অতএব x ইকুয়াল 4 এবং 6। তো এর মান তাহলে হবে এই x এর মানগুলো 4 এবং 6, এটি স্বাভাবিক সংখ্যা। এখন এটাকে আমরা পাওয়ার সেট করব। পাওয়ার সেট হচ্ছে যে এখানে দুটি উপাদান আছে, তার মানে 2 স্কয়ার, পাওয়ার সেটের উপাদান হবে 4টি। অর্থাৎ এই 4 আর 6 কে আমরা কতভাবে সাজিয়ে কতগুলো সেট তৈরি করতে পারি, সেগুলো মিলে একটা সেট হবে পাওয়ার সেট। তো এর উপাদানগুলোকে আমরা প্রথমে ধরো যদি 4 নিই, একটা হবে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতে হবে, 6 একটা হবে, আবার 4 6 একটা হবে, আর মনে হয় সাজানো যায় না, আর একটা হবে ফাঁকা। যেহেতু এটা টু দি পাওয়ার n কে সমর্থন করে, তার মানে আর উপাদান 4টি হবে, 2 স্কয়ার 4, তার মানে 4 6 4 6, আর একটা হচ্ছে ফাঁকা সেট। এটি হলো a এর পাওয়ার সেট, পাওয়ার অফ a। এরপরের প্রশ্ন আছে p এর মান কত হলে f অফ মাইনাস 2 ইকুয়াল 0 হবে। এখানে f অফ মাইনাস 2 ইকুয়াল 0 হলে এখানে আমরা x এর মান মাইনাস 2 বসিয়ে এটা ইকুয়াল কি করতে পারবো? 0 করতে পারবো। তো এখানে আমাদের দেখি, আমরা শুরু করি। আমাদের কি দেওয়া আছে ফাংশনটি? f অফ x ইকুয়াল কি দেওয়া আছে? x টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস px স্কয়ার মাইনাস 3x মাইনাস 4 প্লাস p। এখানে f অফ মাইনাস 2, প্রশ্নের মধ্যে f অফ মাইনাস 2 ইকুয়াল 0। তার মানে এই x পজিশনে যদি আমরা মাইনাস 2 বসাই, সব জায়গায় 2 বসাই, সব জায়গায় 2 বসাই, তাহলে এটা কি হয়ে যাবে? 0। তাহলে আমরা মাইনাস 2 বসিয়ে দিই x অবস্থানে, মাইনাস 2 উপর পাওয়ার 4, 3 ইন্টু মাইনাস 2 এর উপর কিউব, p ইন্টু মাইনাস 2, মানে যেখানে আমাদের x আছে এখানে সব জায়গায় মাইনাস 2 বসবে। তাহলে সেটা ইকুয়াল কি হবে? 0। f অফ মাইনাস 2 আমরা করেছি। এখন মাইনাস 2 এর উপর জোড় সংখ্যা পাওয়ার হলে মাইনাস প্লাস হয়ে যায়, আর 2 এর উপর 4 হলে 4টা 2 গুণ, 4টা 2 গুণ হলে 16। আবার তাহলে এখানে হবে 16
আর এখানে মাইনাসের উপর যদি বিজোড় সংখ্যা পাওয়ার হয় তাহলে মাইনাস থাকে, তাহলে এখানে হবে -8, এখানে হবে -8, এখানে হবে +16, এখানে মাইনাসের উপর জোড় সংখ্যা পাওয়ার আছে, মাইনাস প্লাস হয়ে 2 এর উপর স্কয়ার হলে 4 হবে, এখানে মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে 3 2 6 হবে, +6, মাইনাস মাইনাসে +6, এখানে হবে 4 আর এখানে থাকবে প্লাস বি, তাহলে 16 এগুলো আমরা লিখে দিলাম। এখন দেখো যোগ বিয়োগ করলে এই যে 16 এর সাথে যদি আমরা কি যোগ হতে পারে, 16, এই 6 থেকে 4 বাদ দিলে কত থাকে 2, 16 এর সাথে 2 যোগ করলে 18 হবে, আর 4p আর p যোগ করলে 5p হবে, আর 3 আর -8 গুণ করলে -24, তো +8 আর -24 -6 হয়, তাহলে 5p -6 = 0, 5p = 0, p এর মান 6/5, তো নির্ণয় p এর মান 6/5, আমাদের খ নম্বরে p এর মানই বের করতে বলেছিল, যে p এর মান কত হলে f of -2 = 0 হবে, তাহলে আমরা নিচে লিখে দিতে পারি p এর মান 6/5 হলে f of -2 = 0 হবে। এরপরের প্রশ্ন দেখো, এত এর মান নির্ণয় করো, আমাদের এখানে g of y ফাংশন দেওয়া আছে 3y + 1 by 3y - 1, এখন আমরা যদি এই g of y 3y + 1 3y - 1 এটা আমাদের দেওয়া আছে, এখন আমরা যদি g of y - 2 করি, g of y - 2 এখানে যদি আমরা y - 2 করি তাহলে এই যে y এর জায়গায় y - 2 হবে, এই y এর জায়গায় y - 2 হবে, তাহলে g of y - 2 3 * y - 2 + 1 হবে, 3 * y - 2 - 1 হবে, তো 3 দ্বারা আমরা এটাকে গুণ করি, 3 দ্বারা y কে গুণ 3y, -2 কে +3 দ্বারা গুণ করলে -6, তাহলে এখানে হচ্ছে আমাদের 3y - 6 + 1, এখানে হচ্ছে 3y - 6 - 1, -6 + 1 এখানে আমাদের -5 থাকে, -6 - 1 এখানে আমাদের -7 থাকে, তো 3y - 5 3y - 7, তো এখন আমাদের করতে হবে কি, g of y - 2 + 1 y - 2 - 1 এর মান বের করতে হবে, তাহলে আমাদের এই যে দেখো এখানে দেখো, এখানে আর হর কি আছে 1, তাহলে আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে কিন্তু যোজন বিয়োজন মানে কি, লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ, তো লবে কি আছে, লবে আছে g of y - 2, হরে কি আছে, হরে আছে 1, এখানেও আমাদের লবে যা আছে এই লব থেকে যদি আমরা লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ, অর্থাৎ যোজন বিয়োজন করব। আচ্ছা আমরা এই করি, আমাদের এই যে লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ, এখানেও লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ, তো বিয়োগ করার ফলে দেখা যাচ্ছে হরে আমাদের -2 ছিল, এই মাইনাসের কারণে এই মাইনাস প্লাস হয়ে গেছে, দেখো হরে এখানে কি ছিল 1, তাই লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ, এখানে হর কি ছিল 3y - 7, লব কি ছিল 3y - 5, তাই লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ, তো বিয়োগ করার সময় খেয়াল রাখতে হবে যদি এখানে মাইনাস থাকে সেটা প্লাস হয়ে যাবে, তো এখন আমরা এই 3y আর 3y যোগ করলে 6y, -5 আর -7 করলে -12, এখানে 3y 3y কেটে যায়, এখানে +7 থেকে -5 বাদ দিলে 2 থাকে, তাহলে আমাদের এখানে থাকবে 6y - 12/2, তো এখানে 6y - 12, এখান থেকে আমরা 6 কমন নিতে পারি, এখান থেকে যদি আমরা 6 কমন নিই তাহলে কি থাকবে, 6 কমন, এগুলো আমাদের বারবার লেখার দরকার নাই, তো 6 কমন y - 2, 2 দ্বারা এটাকে আমরা যদি দিই তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, মান নির্ণয় না প্রমাণ করতে বলছে, মান নির্ণয় মনে হয়, তো g of y - 2 + 1 g of y - 2 - 1 এর মান 3 * y - 2, আমাদের কি বলা হয়েছিল, এর মান নির্ণয় করো, তো আমরা মান নির্ণয় করেছি, g of y - 2 + 1 by g of y - 2 - 1 এর মান হলো 3 * y - 2,